আহলে হাদিসগণ তারা রাফায়ে আযান করে, আহলে হাদিসগণ তারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করায়। এক প্রকারের লোক পৃথিবীতে রয়েছে যারা আমাদেরকে বলা হয় ইহুদিদের দালাল। তা একটা জিনিস সবথেকে আফসোস লাগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা আমাদেরকে দিলেন, যে নীতি আমাদেরকে দিলেন, সেই নীতি ফলো করতে দিয়ে আমরা ইহুদিদের দালাল হয়ে গেলাম। একটু আমরা তদন্ত করে দেখি তো, রাফায়ে আযান করতে গিয়ে যদি ইহুদিদের দালাল হলাম, সূরা ফাতিহার শেষে যদি ইমামের সাথে যদি আমিন জোরে বলাতে যদি ইহুদিদের দালাল হলাম, যদি আমরা কাঁধে কাঁধ লাগিয়ে বা আমরা বুকের উপরে হাত বাঁধার কারণে যদি আমরা ইহুদিদের দালালি হয়ে গেলাম, তাহলে প্রথমে বলতে হবে ইহুদিদের দালাল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? তিনি রাফায়ে আযান করেছেন। ইমাম শাফি তিনি রাফায়ে আযান করেছেন, তাহলে তাদেরকে আগে বলতে হবে তারা ইহুদিদের দালাল। ও একবার বলে না কেন যে ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইহুদিদের দালাল ছিল? আমরা ভারত থেকে ইহুদিদেরকে হাঁকালাম, ইহুদিদেরকে আমরা ভারত থেকে তাড়ালাম, এখন আমরাই হয়ে গেছি নাকি ইহুদিদের দালাল। দেখেন, ভারত স্বাধীনতার পিছনে প্রথম মুসলমানদের অবদানের মধ্যে আহলে হাদিসের আলেমরা ছিল প্রথম পর্যায়ে। হুসাইন আহমদ মাদানী আহলে হাদিসের একজন বড় আলেম, ইসমাইল শহীদি তিনি একজন ভালো আলেম ছিলেন এবং আহলে হাদিসদের মধ্যে। এছাড়াও অসংখ্য নাম আমার মনে আসছে না, তারা আহলে হাদিসের লোকেরা ছিল, তারা আহলে হাদিসের মধ্যে আলেমরা ছিল, তারা শহীদ হয়েছে, জান দিয়েছে তারা ভারতকে স্বাধীন করতে গিয়ে। আমরা ইহুদিদেরকে আমরা তাড়ালাম, হয়ে গেলাম আমরা নাকি দালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিত্র, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতারে করবে। ইফতারি যারা তাড়াতাড়ি করবে তারা ততদিন কল্যাণে থাকবে। তোমরা তাড়াতাড়ি ইফতার করো। শুনে রাখো, ইহুদিরা তারা রোজা ইফতার করার সময় তারা বলতো আর একটু লেট করি, আর একটু সময় যাক, সূর্যটা ডুবে যায়। এবার বলুন, ওকে এবার জিজ্ঞাসা করুন, আমরা ইফতার করতে দেরি করি না আপনারা ইফতার করতে দেরি করেন? আপনারা রোজা ইফতার করতে গিয়েছেন, তার মধ্যে হানাফি সুন্নিদের ভিতরে কয়েকজন লোক আছে, তা আপনি দেখছেন যে হ্যাঁ ইফতারের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ইফতার আপনি করছেন। তখন পাশের হানাফি বলছেন যে এখনো 1 মিনিট সময় থাকতে পারে, আছে এখনো সময়, আমাদের এখনো ঘড়িতে টাইম হয়নি, এখনো আমাদের 2 মিনিট লেট হয়েছে। সুন্নিদের ভিতরে একজন বলছে আরো এখনো মনে হয় 2 মিনিট টাইম আছে। তা আপনি ইফতার করে আপনার প্লেটের খাবার শেষ হয়ে গেল, তারপরে উনি ইফতার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাড়াতাড়ি যদি তোমরা ইফতার করো কল্যাণের মধ্যে তোমরা থাকবা, আর তোমরা যদি দেরিতে ইফতার করো তাহলে জেনে রাখো ইহুদিরা তারা ইফতার করার সময় একটু লেটে করতো। বলো এবার ইহুদিদের দালাল তাহলে কারা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা তার সাথে সাথে আমিন বলো। তোমার আমিন ইমামের এবং ফেরেশতাদের আমিন যদি একত্রিত হয়ে যায়, পূর্বেকার গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুনে রাখো, ইহুদি এবং নাসারারা, ইহুদি খ্রিস্টানরা তারা আমিন চুপে চুপে বলতো, তারা আস্তে আস্তে বলতো, তারা জোরে বলতো না। তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা জোরে জোরে আমিন বলো। বলো এবার ইহুদিদের দালাল তাহলে কারা হলো? যারা আমাদেরকে বলে তোমরা হচ্ছে ইহুদিদের দালাল, তাহলে এখন প্রমাণ তাহলে কি হচ্ছে ইহুদিদের দালাল কে হচ্ছে? আরেকটা দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইহুদি খ্রিস্টান তারা তাদের নবীর কবরকে তারা পাকা করেছিল। খবরদার তোমরা নবীর কবরকে, তোমরা আমার কবরকে তোমরা পাকা করিও না, খবরদার তোমরা কবরকে পাকা করিও না। আলী শোনো, যতগুলো কবর উঁচু রয়েছে সমস্ত কবরগুলোকে ভেঙে তোমরা খান খান করে দাও। আলী যতগুলো কবর উঁচু রয়েছে সবকে ভেঙে একেবারে বরাবর করে দাও, একটাও কবর যেন উঁচু না থাকে। এবার আপনি বলুন, আমরা কবর ভাঙতে আসলাম, আমরা হয়ে গেলাম ইহুদিদের দালাল, আর তারা আবার কবরকে আবার খাড়ো করে আবার কবরকে তারা প্রাচীর বানিয়ে দিয়েছে। বলুন তাহলে ইহুদিদের দালাল কারা হলো?